আসসালামু আলাইকুম। সম্মানিত ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান অথবা সংগঠন হতে যাচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা। সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলা থেকে ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় 6 কিলোমিটার দূরে। ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে। 1970 সাল থেকে যার যাত্রা শুরু হয়ে বহমান এখনো 2025 সাল পর্যন্ত দিব্যি দাঁড়িয়ে আছে মেঘালয় পাহাড়ের পাদদেশে। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি প্রান্তরে সচিব থেকে শুরু করে কৃষক পর্যন্ত যার অবদান, যে শিক্ষার্থীরা যার জন্য অবদান রেখেছেন, এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হতে যাচ্ছে শুনে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং যারা এই দায়িত্ব নিয়েছেন সংগঠনটি করার জন্য, সাবেকদের একত্রিত করার জন্য, মিলন করার জন্য, তাদের আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আমি অনুরোধ জানাবো, আপনারা আসুন, যারা যেখানে আছেন এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করুন। আসলে মূলত আমি ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল যাত্রা শুরু হয়েছিল। আমি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। পরবর্তীতে আমি নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় আমি ক্লাস 6-7-এ ভর্তি হয়েছি এবং মিশন স্কুল থেকে আমার 7 থেকে আমার যাত্রা শুরু হয়। আমি মিশন স্কুল থেকে এসএসসি পাস করেছি, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে পড়ার আমার সুযোগ হয়েছিল ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়। যেহেতু আমার স্কুল যাত্রা প্রাণের বিদ্যাপীঠ ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, সেই কারণে আমারও একটু আবেগ কাজ করছে যে শুনে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হতে যাচ্ছে। যেবার যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যে বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর, যে প্রাণের বিদ্যাপীঠ, যে হাওর পাড়ে বেষ্টিত এবং সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, প্রতিটি অফিসে, প্রতিটি ব্যাংকে যে স্কুলের শিক্ষার্থীরা আমার যে কর্মজীবনে ব্যস্ততা আছে, প্রবাস জীবনে ভালো ভালো অবস্থানে আছে, তাদেরকে নিয়ে এবং এই যাত্রায় এই সুনামগঞ্জে মাটি এই পাড়ের মানুষদেরকে নিয়ে এবং ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় সাবেকদের টানে যেহেতু প্রতিষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হতে যাচ্ছে, সেই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বা যারা উদ্যোগ নিয়েছেন। আর কোরবানি ঈদের পরের 2 দিন ঈদ পূর্ণমূল্যী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আমি যেহেতু স্কুলের স্টুডেন্ট ছিলাম না, 1 বছর ছিলাম, যারা এই স্কুল থেকে এসএসসি পাস করেছেন তাদেরকে অনুরোধ জানাবো, রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হচ্ছে, আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে নেন আর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে যান। আমি আন্তরিকভাবে ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে মিশন স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের পাশে সবসময় থাকবে। যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি সংগঠন করুন। আসলে যেই জায়গায়, যেই এলাকায় একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, ওই এলাকা অটোমেটিকলি রাতারাতি উন্নতির শিখরে আরোহণ করে। যেহেতু আমরা বিশম্বরপুর উপজেলা অনেকটা পিছিয়ে আছি উন্নয়নের দিকে এবং রিমোট এরিয়ায়, যেহেতু এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো একটা অবস্থা নেই, নিরাপত্তা ব্যবস্থা, সব দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থায় এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেকটা ভূমিকা রাখবে এই বিশম্বরপুর উপজেলাকে উন্নতির শিখরে আরোহণ করার জন্য। তাই আমি অনুরোধ জানাবো যে বা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা রেজিস্ট্রেশন করে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে যান এবং আমাদের এই বিশম্বরপুর উপজেলা তথা সুনামগঞ্জ জেলাকে উন্নতির শিখরে নিয়ে যান। আর সর্বশেষে আমি ধন্যবাদ জানাবো, আবারও ধন্যবাদ জানাচ্ছি ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে যারা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী কোরবানি ঈদের পরের দিন 2 দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে
যারা করতে যাচ্ছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।